রাধাচরণনগর এডিসি ভিলেজের চন্দ্রনাথ পাড়াতে প্রখর রৌদ্রকে উপেক্ষা করে বিজেপি দলের এক দিবসীয় সম্মেলনের আয়োজন করা হয় আজ বেলা 1টা নাগাদ। এদিন বিজেপি দলের সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য নমিতা দেববর্মা, উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এই দিন ব্যাপক সংখ্যক উপজাতি অংশের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় আজকের এই সম্মেলনে। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে কাজ করছেন জোট সরকার। সারা ত্রিপুরায় মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে যেমন রাজ্য এগিয়ে চলছে, সারা দেশে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আপনারা জানেন যে আপনাদের এই চন্দ্রনাথ পাড়া থেকে ককবরক বাজার এই রাস্তা 1,47,00,000 টাকা সেখানে স্যাংশন হয়েছে। হাজাঙ্গা থেকে আমাদের চন্দ্রনাথ এবং সচিন্দ্রনগর কলোনি থেকে রাধাচরণনগরে চন্দ্রনাথ হয়ে তবলাবাড়ি দিয়ে একলব্য স্কুল পর্যন্ত সেখানে তুলাশিকর আরডি ব্লকে সর্বত্র যাতায়াতের জন্য সেখানে রাস্তার স্যাংশন করেছেন আপনাদের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। পিনাকি দাস চৌধুরীর নেতৃত্বে এই কল্যাণ চেবরি বাজারের যে উন্নয়ন হয়েছে, এই রাস্তার যে উন্নয়ন হয়েছে এবং আপনাদের এখানে যে বাজার থেকে সচিন্দ্রনগর এই রাস্তাটা বিকল্প পিচ রাস্তা তৈরি করার জন্য আমি চেষ্টা করেছি। আমি বারবার প্রপোজাল দেওয়া সত্ত্বেও একটু সময় লাগে। আমাদের সরকার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমার কথার গুরুত্ব দিয়ে এই 23 সাল নির্বাচনের পর স্যাংশন এবং গত কয়েকদিন আগে টেন্ডার হয়েছে, দুটা মিলে প্রায় 3 কোটি টাকার কাজ আমরা আগামী 15 দিনের মধ্যে শুরু করতে যাচ্ছি। এবং যে কন্ট্রাক্টর পেয়েছে খোয়াইয়ের সম্ভবত শুভঙ্কর দাস আমাদের সিনিয়র কন্ট্রাক্টর আছেন, চিনু দাসের ছেলে সম্ভবত। যাই হোক, আগামী কিছুদিনের মধ্যে আমি এই কর্নারে, চন্দ্রনাথের কর্নারে এসে কারণ শিলান্যাস